পার্কে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু শেষমেশ স্বামী নিয়ে গেল কর্ণফুলী নদীর পাড়ে। আর সেখানে যা হলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা ঘুরতে চলে আসছি আমি এবং আমার হাজবেন্ডকে নিয়ে নদীর পাড়ে। এটা হচ্ছে নদীর পাড়ের পাশের একটা নদী আছে। নদীর এই দৃশ্যটা দেখেন কি সুন্দর। ওই দূরে দেখা যাচ্ছে আবাসিক, কল্পলক আবাসিক। ঈদের আনন্দ যেন শেষই হতে চায় না। ঈদের 2 দিন পর বিকেলের একটু ফ্রি সময় পেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে বের হয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। মনে ছিল কোনো সুন্দর পার্কে গিয়ে সময় কাটাবো, খোলা আকাশের নিচে একটু হাঁটবো, বাচ্চাদের সাথে খেলবো। হাতে হ্যাঁ দিকে তাকাও না, দেখো না, হ্যাঁ বলো, হ্যালো বলো। হ্যালো, কেমন আছো তোমরা? বলো লাইক করো, সাবস্ক্রাইব করো। মাহি তুমি বলো। বলবে না? কেন? কিন্তু স্বামী হঠাৎ বলল দূরে যাওয়ার দরকার নেই, কাছেই যাই। তারপর নিয়ে গেল আমাদের চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীর পাড়ে। প্রথমে একটু অবাক লাগলেও সেখানে পৌঁছে বসলাম। কখনো কখনো কাছের জায়গাগুলোতেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো। এদিকে দেখো, রাগ করছো? এদিকে দেখো। তুমি একটু রাগ করো তো। সামনে তুমি করো না। নদীর ঠান্ডা বাতাস, চারপাশের কোলাহল পরিবেশ আর পরিবারের সাথে কাটানো কিছু নির্ভেজাল সময়, সব মিলিয়ে মুহূর্তগুলো হয়ে উঠলো একদম স্পেশাল। বাচ্চারা খেলায় মেতে উঠলো, আমরা গল্প করলাম আর ছোট ছোট হাসি খুশির মুহূর্তগুলো ক্যামেরায় ধরে রাখলাম। চলে যাও। আচ্ছা। এই ভিডিওটা শুধু একটা ঘোরাঘুরি না, এটা আমাদের ছোট্ট সুখ, ভালোবাসা আর পরিবারের সাথে কাটানো মূল্যবান সময়ের গল্প। সব সময় বড় প্ল্যান বা দূরে জায়গা লাগে না। প্রিয় মানুষগুলো পাশে থাকলে কাছের জায়গাও হয়ে ওঠে সবচেয়ে সুন্দর ভ্রমণ। মাহি, তোমাকে আমি একটা মাইতি খুঁজে এখন। দেখো একটা পেঁয়াজ প্রিয় দেখো, পেঁয়াজ প্রিয়। আমি কেন গিয়ে ছাড়বো না?
ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরো ফ্যামিলি ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।